কিছু মানুষ জীবনে না আসলে ছবি, নাটক এইসব যে বাস্তব জীবনের গল্প থেকে নেওয়া তা জানতেই পারতাম না। ভুল ১০০বার ক্ষমা করা যায় ঠিকই, কিন্তু বিশ্বাসটা দ্বিতীয়বার করা যায় না। কিছু মানুষ চাঁদ এনে দেওয়ার গল্প বলে আকাশটাই কেড়ে নিয়ে যায়। প্রত্যেকের জীবনে প্রেম আসে, কারো জীবনে ফুল হয়ে, কারো জীবনে কাঁটা হয়ে। মন খারাপের সান্ত্বনা দেওয়ার মানুষগুলোই যখন মন খারাপের কারণ হয়, তখন কষ্টটা একটু বেশিই হয়। জীবনটা যদি এতই আনন্দময় হতো, তাহলে পৃথিবীতে আসার সময় মানুষ কান্না করে আসতো না। সব সময় মনে রেখো, রাগ করে যে চলে যায় সেই ফিরে আসতে পারে, কিন্তু আঘাত পেয়ে যে চলে যায় সে কোনোদিনও ফিরে আসে না। হাজার আনন্দ মাটি হয়ে যায় যদি সেটা ভাগ করে নেওয়ার মতো কেউ না থাকে। যার ঘাম ঝরানোর টাকায় আমরা সুগন্ধি মেখে বেড়াই, তিনিই হলেন বাবা। পশু পাখিরাও একে অপরকে বোঝে, আর মানুষ, সে তো সবসময় অন্যকে নিচু করার সুযোগ খোঁজে। কারো মুখের হাসি দেখার জন্য নিজের কান্নাটা লুকিয়ে রাখার নামই হয়তো জীবন। গুরুত্ব বোঝাতে হলে অনেক সময় দূরত্বের প্রয়োজন হয়। ছেলেরা মেয়েদের পেছনে ঘোরে, কিন্তু মেয়েরা ঘোরে না কেন? সাধারণত মেয়েরা ছেলেদের পেছনে ঘোরে না, কারণ রব মেয়েদের সহ্য শক্তি অনেক দিয়েছেন। কথায় আছে, মেয়েদের বুক ফাটে কিন্তু মুখ ফোটে না। তাই মেয়েদের মনে ছেলেদের পছন্দ হলেও তারা এড়িয়ে যায়। মায়ের সাথে ভালো একটা ফ্রেন্ডশিপ তৈরি করুন, আপনি ভালো থাকার একটা মেডিসিন পেয়ে যাবেন। মিথ্যার চেয়ে বেশি ভয়ঙ্কর হলো অর্ধেক সত্য। সময়ের হাত থাকে না, কিন্তু মাঝে মাঝে সে এমন থাপ্পড় মারে যেটা সারা জীবন মনে থাকে। বিজি লাইফই সুন্দর, আজাইরা জিনিস মাথায় এসে ঘুরপাক খায় না। ওভার থিঙ্কিং করার সময় হয়ে ওঠে না। লাইফে নাই এমন মানুষ এর কথা ভেবে মন খারাপ করার সময়ও হয়ে ওঠে না। ইচ্ছা থাকলে উপায় বের করা যায়, আর ইচ্ছা না থাকলে অজুহাত বের করা যায়। জীবনের পথে বেশিরভাগ মানুষই দর্শক, খুব কম মানুষই পাবেন যারা পথ প্রদর্শক। যে পৃথিবী তোমার এত প্রিয়, সে পৃথিবী থেকেই তুমি পালিয়ে বাঁচতে চাইবে যেদিন তুমি বার্ধক্যে উপনীত হবে। কারণ এই শুধু তোমার যৌবন এবং ক্ষমতাকে মূল্যায়ন করে। মন খারাপের সান্ত্বনা দেওয়া মানুষগুলোই যখন মন খারাপের কারণ হয়, তখন কষ্টটা একটু বেশিই হয়। জীবনযাত্রায় তোতা পাখি হইও না, ঈগল হও। তোতা পাখি অনেক কথা বলে, কিন্তু উপরে উঠতে পারে না। ঈগল নীরব, কিন্তু আকাশ ছুঁতে পারে। কিছু মেয়ে আছে হঠাৎ করে রাগে, আবার হঠাৎ করেই কাঁদে, আবার হঠাৎ করেই সব ভুলে যায়। একটা লক্ষণে বুঝতে পারবেন সে আপনাকে মন থেকে ভালোবাসে কি না। যদি দেখেন আপনি ভুল করলেও সে আপনাকে বাধা দিচ্ছে না, আপনাকে বারণ করছে না, তাহলে সাবধান হন। এই একটি কাজ কেউ মন থেকে ভালো না বাসলে কখনো করে না। মানুষের চরিত্র সৎ ও সুন্দর হলে তার কথাবার্তাও নম্র ভদ্র হয়। 3 ধরনের বন্ধু বেছে নাও। 1, যার কথা আপনার জ্ঞান বৃদ্ধি করে। 2, যার উপস্থিতি আপনাকে রবের কথা স্মরণ করিয়ে দেয়। 3, যার কাজকর্ম আপনাকে আখিরাতের কথা মনে করিয়ে দেয়। কাউকে জোর করে ধরে রাখতে নেই। জোর করে কাউকে ধরে রাখলে তার কাছে ছোট হয়ে থাকতে হয়। যে চলে যেতে চায় তাকে সামনে এগিয়ে দিয়ে আসা উচিত। যে থাকার সে এমনিতেই থাকবে, জোর করে ধরে রাখতে হবে না। আর যে থাকার না, তাকে জোর করে ধরে রাখলেও সে একদিন চলে যাবে। মানুষের ধর্ম এটাই, মূলত মানুষ ধরে রাখার বিষয় না, মানুষকে মুক্ত করে রাখতে হয়। যে মানুষটাকে আপনার জোর করে ধরে রাখতে হয়, সেই মানুষটা আপনার জন্য নয়, কারণ যে আপনার, তাকে কখনো আর জোর করে ধরে রাখতে হবে না। মানুষটাকে আপনি ছেড়ে দিলেও সে আপনারই থেকে যাবে। আর যাকে ধরে বেঁধে রাখতে হয়, সেই মানুষটা আপনার জন্য ভুল মানুষ। মানুষকে চলে যাওয়ার সুযোগ করে দিন। সুযোগ পেয়ে যদি সে চলে যায়, সে আপনার কাছে সুযোগের জন্যই এসেছিল। আর যে হাজারটা সুযোগ পেয়েও থেকে যায়, সে কখনো আপনার কাছে সুযোগের জন্য আসেনি, বরং সব সময়
আপনার সাথেই থাকতে এসেছে, তাকে রেখে দিন। সোশ্যাল ডিস্টেন্স তার কাছ থেকে শিখুন, যারা নিজেদের কাজ হয়ে গেলেই আপনার কাছ থেকে দূরত্ব বজায় রাখে। অনেক চেনা মানুষের অচেনা রূপ দেখলাম। খারাপ সময় ঠিকই একদিন শেষ হবে, কিন্তু বহুরূপী মানুষগুলোর ব্যবহার মনে গেঁথে থাকবে আজীবন। অন্যের জন্য নয়, প্রয়োজনে নিজের জন্য নিজেকে পরিবর্তন করুন। একটা বিশ্বস্ত কাঁধ পেলে জীবন সহজ হয়ে যায়। মানুষ তার কাপড়ের সাথে জুতার রং মিলালেও কথার সাথে কাজের মিল অল্প কিছু মানুষেরই থাকে। কথায় আছে, সবাই হয়তো পারে না, হয়তো এটাই তার বড় দৃষ্টান্ত। যার মনে মায়া বেশি, সে কি কঠিন হতে আদৌ পারে? যেমন অযত্নে রাখা প্রতিটি বস্তু সহজে নষ্ট হয়ে যায়, তেমনি অযত্নে রাখা অনুভূতিও সহজেই হারিয়ে যায়। সব সম্পর্কেই একজন ভালো থাকে আর একজন কষ্টে থাকে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ আপনাদের একটা সাবস্ক্রাইব বা লাইক আমাকে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ প্রদান করে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।